আমরা সবাই জানি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় হু থাকলে বাই হুম হয়। কিন্তু আমরা আজকে শিখবো যে কেন হু থাকলে বাই হুম করতে হবে। আর আমরা এটাও শিখবো যে বাই হুমটা কেন প্রথমেই আমাদেরকে ব্যবহার করতে হবে। তো প্রথমে আমরা বুঝি যে হু হেল্পস ইউ এই সেন্টেন্সে হু কিন্তু সাবজেক্ট। আর পরবর্তী কথা হচ্ছে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে WH গুলো অবশ্যই অক্সিলারি ভার্বের আগে ব্যবহার করতে হয়। অর্থাৎ সবার প্রথমে WH ওয়ার্ডগুলো ইউজ করতে হয়। যার কারণে হু যেহেতু সাবজেক্ট, প্যাসিভ করতে হলে সাবজেক্টের অবজেক্ট ব্যবহার করতে হয়। তার আগে প্রিপোজিশন ব্যবহার করতে হয়। যার কারণে হু এর অবজেক্ট করলে কি হবে? বাই হুম। কিন্তু আমরা এটাকে হেল্প এর সাথে পাস্ট পার্টিসিপল করার পরে ব্যবহার করতে পারবো? কখনোই পারবো না। কারণ কি? ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে WH ওয়ার্ডগুলো অবশ্যই সেন্টেন্সের শুরুতে বসবে। এই কারণেই আমরা হু থাকলে বাই হুম ব্যবহার করি। আচ্ছা, হু থাকলে কি সবসময় বাই হুম হয়? অ্যাকচুয়ালি না। যেমন আমরা জানি নো এর সাথে কি বসে? টু বসে। এই কারণে ঠিক একই কারণে হু থাকলে তো বাই হুম হতো। কিন্তু এই যেখানে নো ভার্ব রয়েছে, নো থাকার কারণে আমরা এটাকে হু থেকে টু হুম করছি। শুধু সাবজেক্টটাকে অবজেক্ট করে দিচ্ছি।